হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো, এটা হচ্ছে বিকেলবেলায় একটু এসেছি নদীর পাড়ে। তো এটা হচ্ছে ভাঙা নদী। তো এখানে সবাই এরকম ঘুরতে আসে বিকেল বেলাটাই। আর এই সময় না একটু কুয়াশা কুয়াশা দিচ্ছিল, তো দেখলাম যে মাছ ধরা হচ্ছে। তো অনেকগুলো নৌকো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর অনেক জলের বোতল বা ড্রাম দিয়ে জালটা বেশ সুন্দর করে ইয়ে করেছে মাছ ধরার জন্য। তো ওটা তোমাদেরকে আমি খুব একটা দেখাতে পাচ্ছি না, তো এই যে জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, ওরা কিন্তু গোটাচ্ছে, এই যে কালো কালোগুলো ভাসছে, এগুলো কিন্তু জলের বোতল, কোনো ড্রাম। এটা তো জালটা এভাবে ওরা পেতে মাছগুলো ধরছে। তো এটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরলাম। আর বিকেলবেলায় যেহেতু ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম তোমাদের সামনেও এই দৃশ্যটা একবার তুলে ধরি। আর আমি অনেক দিন হয়ে গেল ভিডিও আনতে পারিনি, তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আজ থেকে আবারও নতুন আমি ভিডিও দেওয়া শুরু করলাম। তারপরে এই যে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে কিছু বাসন ছিল যেগুলো ধোয়া হয়েছিল না, তো এসে ওই বাসনগুলো এখন ভাবছি ধুয়ে করে রেখে দেব, কারণ বিকেল যেহেতু হয়ে গেছে আর আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ঘুরতে গিয়ে কিন্তু সেরকম কিছু খাওয়া হয়নি। একটা ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে গেছিলাম, আর চিপস প্যাকেট আর ছিল, ব্যাস ওই দিয়েই খেয়েছি। আর সেরকম কিছু খাওয়া হয়নি। আর বাইরে কিন্তু সেরকম বসে করেও কিছু খায় না, কিছু খাওয়ার হলে বাড়িতে নিয়ে এসে তারপরে খাওয়া হয়। তো যাই হোক, বাসনগুলো আমি ধুয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো, কারণ গুছিয়ে না রাখলে ওই রকমই রয়ে যাবে। আর আজকে না ভাত রান্না করব ভেবেছি রাতের বেলায়। দুপুরবেলায় যেহেতু সেরকমভাবে খাইনি, খিচুড়ি খাওয়া হয়েছে, তো ভাবলাম ভাত রান্না করব। আর এই যে চা একটু করে নিচ্ছি তার জন্য। আর এই লিকার চা খেলে কিন্তু পেটটা ভালো থাকে। সবসময় দুধ চা খাওয়াটাও ঠিক নয়, গ্যাস হয়ে যায়। তো তার জন্য গুটি মরিচ দিয়ে ভাবলাম একটু লিকার চা খেয়ে নিই। আর আজকে আমার শরীরটাও খুব একটা বললাম তো ভালো ছিল না, আর একটু ভালো লেগেছে, তো তার জন্য ব্লগ করলাম। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর যে বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো, আর একটা সুন্দর কমেন্ট করে দিও। আর যারা আমার পুরোপুরি পাশে থাকতে চাও, খুবই ভালো লাগে যাদের আমার ভিডিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর এই যে দেখো, একটু চিকেন আনা হয়েছিল, তো চিকেনটাই এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে মশলা সব দেওয়া হয়ে গেছে, ওই আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, তার সাথে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, সব লবণ, একটু সরষের তেল, সব কিছু দিয়ে এটা খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর তারপরে এই চিকেনটা আমি রান্না করব। আর ওই দিকে হচ্ছে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ভাত আর তরকারি আমার একসাথেই হচ্ছে। তো খুব ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে তারপরে এই যে কড়াইটা বসিয়ে দেব, এরপর আমি রান্না করব। তো কিভাবে রান্না করছি পুরোটাই তোমরা দেখো আর আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর এদিকে একটু ভাতটাও দেখে নিচ্ছি যে ভাতটা কতটা হয়েছে। তো দেখলাম ভাতটা হতে অনেকটাই বাকি আছে, একটু শক্ত আছে, চাল আছে। তারপরে এই যে মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা আমি এইভাবে সব মশলা একসাথে মাখিয়ে তারপরে রান্না করি। তো দেখবে এটা কিন্তু খেতেও ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না।
তো যখন দেখবে হাতে খুব কম সময় আছে, খুব কম সময়ের মধ্যে রান্না করতে হবে, তো তখন এইভাবে মানে একসাথে বসিয়ে রান্নাটা করিয়ে নিলে মানে ঝামেলা থাকে না। কেটে কেটে সব একসাথে মানে জোগাড় যন্ত্র করে বসিয়ে দিলাম। আর আলাদাভাবে রান্না করলে সেটাও ভালো লাগে, তো আমি এভাবেই বেশি করি। তো এরপর হচ্ছে মাংসটা খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব। তো বন্ধুরা, আজকেও না আমি ব্লগটা খুব একটা বড় করতে পারলাম না, খুব মানে বেশি বড় করা গেল না, যেহেতু আমার শরীরটা বললাম তো ভালো ছিল না, তাই আমি ব্লগও খুব ভালো করে আনতে পারিনি। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো এই চিকেন আর ভাত এটাই আজকে আমাদের খাওয়ার হবে। আর এই চিকেনের সাথে না আমি একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি, তোমাদের চোখে পড়েছে কিনা জানি না, আমার না এই রসুনটা দিয়ে মানে রসুনটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, আজকে আমি ব্লগটা এত দূরই রাখলাম।